আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হজরত হুদ আলাইহিস সালাম ওনার দাওয়াতি ইসলাম ধর্ম গ্রহণ না করে বরং হজরত হুদ আলাইহিস সালামের মুখে পরকালের বেহেশতের বর্ণনা শুনল এবং সে বলল, তোমার আল্লাহর বেহেশত আমার প্রয়োজন নেই। বেহেশতের যে নিয়ামত এবং সুখ শান্তির বিবরণ তুমি দিলে, অমন বেহেশত আমি নিজে এই পৃথিবীতে বানিয়ে নেব, তুমি দেখে নিও। তারপর সাদ্দাত দুনিয়াতে বেহেশত নির্মাণ করার জন্য প্রস্তুতি নিল। অবশেষে ইয়ামানের একটি শস্য শ্যামল অঞ্চলে প্রায় 140 বর্গ মাইল এলাকার একটি জায়গা নির্বাচন করা হলো। বেহেশত নির্মাণের জন্য প্রায় 3000 সুদক্ষ কারিগরকে নিয়োগ করা হলো। নির্মাণ কাজ শুরু হয়ে গেল। সাদ্দাত তার অধীনস্থ প্রজাদের জানিয়ে দিল যে কারো নিকট কোনো সোনা রূপা থাকলে সে যেন গোপন না করে এবং অতি বিলম্বে তা রাজ দরবারে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে তল্লাশি চালানো হয় সারাটি রাজ্যে। কারো কাছে এক কণা পরিমাণ সোনা রূপা পেলেও তা কেড়ে নিতে লাগলো। এক বিধবা শিশু মেয়ের কাছে 4 আনা পরিমাণ রূপার গহনা পেয়ে তাও তারা কেড়ে নিল। মেয়েটি কেঁদে গড়াগড়ি দিতে লাগলো। তা দেখে বিধবা আল্লাহর নিকট ফরিয়াদ জানালো, হে আল্লাহ রব্বুল আলামিন, এই অত্যাচারী বাদশাকে তুমি তার বেহেশত উপভোগ করার সুযোগ দিও না। দুঃখিনী মজলুম বৃদ্ধ মায়ের এই দোয়া কবুল হয়ে গিয়েছিল। ওইদিকে সাদ্দাত বেহেশত নির্মাণের কাজ ধুমধামের সাথে চলতে লাগলো। বিশাল ভূখণ্ডের চারিদিকে 40 গজ জমি খনন করে মাটি ফেলে মর্মর পাথর দিয়ে বেহেশতের ভিত্তি নির্মাণ করা হলো। তার উপর সোনা এবং রূপার ইট দিয়ে নির্মিত হলো প্রাচীর। প্রাচীরের উপর জমরুদ এবং পাথরের ভীম এবং বর্গার উপর লাল বর্ণের মূল্যবান আলসাম পাথর ঢালাই করে প্রাসাদের ছাদ তৈরি করা হলো। মূল প্রাসাদের ভিতরে সোনা এবং রূপার কারুকার্য খচিত ইট দিয়ে বহু সংখ্যক ছোট ছোট দালান তৈরি করা হলো। সেই বেহেশতের মাঝে মাঝে তৈরি করা হয়েছিল সোনা এবং রূপার গাছগাছালি এবং সোনার ঘাট এবং তীর বাঁধানো পুকুর এবং নহরসমূহ। আর তার কোনোটিতে দুধ, কোনোটিতে মধু এবং কোনোটিতে শরাব দ্বারা ভর্তি করা হয়েছিল। বেহেশতের ভিতরে দুনিয়াবি মাটির পরিবর্তে শোভা পেয়েছিল সুবাসিত মেশক এবং আম্বর এবং মূল্যবান পাথর দ্বারা তার মেঝে নির্মিত হয়েছিল। বেহেশতের প্রাঙ্গণ মণিমুক্তা দ্বারা ঢালাই করা হয়েছিল। বর্ণিত আছে যে এই বেহেশত নির্মাণ করতে প্রতিদিন অত্যন্ত 40,000 গাধার বোঝা পরিমাণ সোনা রূপার নিঃশেষ হয়ে যেত। এভাবে একাধারে 40 বছর ধরে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর কারিগরগণ সাদ্দাত বাদশাকে জানালো বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে। সাদ্দাত খুশি হয়ে আদেশ দিল, এবার রাজ্যের সকল সুন্দর যুবক যুবতী এবং বালক বালিকাকে বেহেশতে এনে জড়ো করা হোক। নির্দেশ যথাযথভাবে পালিত হলো। অবশেষে একদিন সাদ্দাত সপরিবারে বেহেশতের অভিমুখে রওনা হলো। তার অসংখ্য লোক লস্কর বেহেশতের সামনের প্রান্তরে তাকে অভিবাদন জানালো। সাদ্দাত বাদশা অভিবাদন গ্রহণ করে বেহেশতের প্রধান দরজার কাছে গিয়ে উপনীত হলো। দেখলো একজন অপরিচিত লোক বেহেশতের দরজায় দাঁড়িয়ে আছে। সাদ্দাত তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? লোকটি বলল, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। সাদ্দাত বলল, তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, প্রতি নির্দেশ এসেছে তোমার জান কবজ করার। সাদ্দাত বলল, আমাকে একটু সময় দাও, আমি আমার তৈরি পরম সাধের বেহেশতে এবং এক নজর ঘুরে আসি। আজরাইল আলাইহিস সালাম বললেন, না, তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় তোমার জান কবজ করা হবে। তোমাকে এক মুহূর্ত সময় দানের অনুমতি নেই। সাদ্দাত বলল, তাহলে অত্যন্ত আমাকে ঘোড়া থেকে নামতে দাও। সাদ্দাত ঘোড়া থেকে এক পা নামিয়ে দিল, কিন্তু তা বেহেশতের চৌকাঠ স্পর্শ করতে পারল না। এই অবস্থায় তার মৃত্যু ঘটল। তার বেহেশতের আশা চিরতরে নির্মূল হয়ে গেল। ইতিমধ্যে আল্লাহ তাআলা ওনার নির্দেশে হজরত জিবরাইল আলাইহিস সালামকে প্রচণ্ড আওয়াজের মাধ্যমে সাদ্দাতের বেহেশত এবং লোক লস্কর সব ধ্বংস করে দিলেন। এভাবে সাদ্দাতের রাজত্ব চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল। বর্ণিত আছে যে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রাজত্বকালে আবদুল্লাহ বিন কালব নামক এক ব্যক্তি ইয়ামানের একটি জায়গায় একটি মূল্যবান পাথর পেয়ে তা হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থাপন করেন। সেখানে তখন কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন।
তিনি উক্ত মূল্যবান রত্ন দেখে বললেন, এটি নিশ্চয় সাদ্দাত নির্মিত বেহেশতের ধ্বংসাবশেষ।